পার্ট একে আমরা দেখেছিলাম 20 থেকে 10 নম্বর পর্যন্ত মুসলিম সামরিক শক্তি, কিন্তু আজ আসবো সেই সব দেশের কথায় যারা বিশ্বের শীর্ষ সামরিক শক্তিগুলোর সাথে পাল্লা দিতে পারে। পারমাণবিক বোমা, ড্রোন আর্মি, ন্যাটো সদস্যতা সব নিয়ে আসছি আজকের ভিডিওতে। যারা পার্ট এক দেখেননি তাদের জন্য নিচের লিঙ্ক আছে, এবং যারা নতুন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বাংলাদেশ, হ্যাঁ আমাদের নিজেদের বাংলাদেশ এই তালিকায় 9 নম্বরে। গর্বিত হওয়ার মতোই কথা। গ্লোবাল ফায়ার পাওয়ার 2026-এ বাংলাদেশ বৈশ্বিক র্যাঙ্ক 37, 145টি দেশের মধ্যে। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় 1,60,000-এর বেশি সক্রিয় সৈন্য রয়েছে। বায়ুসেনায় মিগ-29 ফাইটার জেট এবং নৌবাহিনীতে ফ্রিগেট ও সাবমেরিন রয়েছে। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের সর্বোচ্চ সৈন্য প্রেরণকারী দেশ। এটি আমাদের সামরিক দক্ষতার সবচেয়ে বড় প্রমাণ। বাংলাদেশ সেনাবাহিনী ছোট নয়, বিশ্বমঞ্চে তারা সম্মানের সাথে দাঁড়িয়ে আছে। আলজেরিয়া, উত্তর আফ্রিকার সবচেয়ে শক্তিশালী দেশ, আমাদের 8 নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ারে আলজেরিয়ার বৈশ্বিক র্যাঙ্কিং 27। দেশটির কাছে রাশিয়ান সু-30 যুদ্ধবিমান, মিগ-29, S-400-এর মতো বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। আলজেরিয়ার সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 3,25,000। আফ্রিকার অন্যতম বৃহত্তম। তেল ও গ্যাসের বিশাল রাজস্ব দিয়ে আলজেরিয়া প্রতি বছর কোটি কোটি ডলার সামরিক খাতে খরচ করে। আফ্রিকার সবচেয়ে বড় দেশ হওয়ায় আলজেরিয়ার সামরিক ভূমিকা ক্রমেই বাড়ছে। আফ্রিকার সবচেয়ে শক্তিশালী মুসলিম সামরিক বাহিনী আলজেরিয়া। সৌদি আরব, ইসলামের পবিত্রতম ভূমির রক্ষক, আমাদের 7 নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ারে সৌদি আরবের র্যাঙ্কিং 25 নম্বরে। সৌদি আরব বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সামরিক ব্যয়কারী দেশ, প্রতি বছর 70 থেকে 80 বিলিয়ন ডলারেরও বেশি। দেশটির কাছে F-15 ইগল 2 টাইফুন যুদ্ধবিমান, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আধুনিক নৌবহর রয়েছে। সক্রিয় সৈন্য প্রায় 2,57,000। তবে ইয়েমেনের যুদ্ধে সৌদি আরবের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশাল বাজেট থাকা সত্ত্বেও যুদ্ধের ফলাফল প্রত্যাশার চেয়ে কম। অর্থনৈতিক শক্তিতে অপ্রতিদ্বন্দ্বনীয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে আরও পরিপক্কতার দরকার। মিশর, সভ্যতার উৎসভূমি, আরব বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী, আমাদের 6 নম্বরে। এবং এটি গ্লোবাল ফায়ার পাওয়ারে বৈশ্বিকভাবে 19 নম্বরে, মানে শীর্ষ 20-এর মধ্যে একমাত্র মুসলিম দেশ এই পর্যায়ে। মিশরের সক্রিয় সৈন্য প্রায় 3,10,000 এবং রিজার্ভ সৈন্য আরও 4,79,000। দেশটির কাছে F-16 যুদ্ধবিমান, রাফেল, মিগ-29, আপাচি হেলিকপ্টার এবং বিশাল ট্যাঙ্কবহর রয়েছে। সুয়েজ খালের নিয়ন্ত্রণ মিশরকে ভূকৌশলগতভাবে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ দেশ বানিয়ে রেখেছে। আমেরিকা প্রতি বছর মিশরকে 1.3 বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয়। আরব বিশ্বের সামরিক মেরুদণ্ড মিশর। ইরান, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিতর্কিত এবং শক্তিশালী সামরিক শক্তিগুলোর একটি, আমাদের 5 নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ারে বৈশ্বিক র্যাঙ্ক 16। ইরানের সক্রিয় সৈন্য প্রায় 6,10,000 এবং আধা সামরিক বাহিনী আরও বেশি। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময়। ইরান নিজেই ড্রোন তৈরি করে এবং রাশিয়া শাহেদ ড্রোন রপ্তানি করেছে, যা ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। হিজবুল্লাহ, হামাস ও হুতিদের মতো প্রক্সি গ্রুপের মাধ্যমে ইরানের সামরিক প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত। তবে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা দেখিয়েছে। মিসাইল শক্তিতে মধ্যপ্রাচ্যের রাজা ইরান। পাকিস্তান, বিশ্বের একমাত্র মুসলিম পারমাণবিক শক্তি, আমাদের 4 নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ার এ পাকিস্তানের বৈশ্বিক র্যাঙ্ক 14। পাকিস্তানের সক্রিয় সৈন্য প্রায় 6,54,000, বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সেনাবাহিনী। দেশটির কাছে প্রায় 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, বিশ্বের 5ম বৃহত্তম পারমাণবিক মজুদ। পাকিস্তান বিমান বাহিনীতে F-17 থান্ডার এবং F-16 রয়েছে। আইএসআই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী ইন্টেলিজেন্স এজেন্সি এর একটি। তবে 2025 সালে ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তানের কিছু দুর্বলতা প্রকাশ পেয়েছে। একটাই কারণ যথেষ্ট, পারমাণবিক ধর্ম মুসলিম দেশ একমাত্র পাকিস্তান। ইন্দোনেশিয়া, বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর দেশ, আমাদের তালিকায় 3 নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ারে ইন্দোনেশিয়ার বৈশ্বিক র্যাঙ্ক 13, বিশ্বের শীর্ষ 15-র মধ্যে। ইন্দোনেশিয়ার সক্রিয় সৈন্য প্রায় 4 লক্ষ এবং মোট সামরিক শক্তি 8 লক্ষেরও বেশি। বায়ুসেনায় রাফেল, সু-27, সু-30 এবং নৌবাহিনীতে ফ্রিগেট ও সাবমেরিন রয়েছে। 17,000-এর বেশি দ্বীপ রক্ষা করতে ইন্দোনেশিয়াকে বিশাল নৌ ও বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ করতে হয়। দেশটি এশিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক মেগা পাওয়ার হিসেবে উঠে এসেছে। ইন্দোনেশিয়া তার নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে। 2030 সালের মধ্যে আরও শক্তিশালী হওয়ার পরিকল্পনা করছে। 28 কোটি মানুষের দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক দানব ইন্দোনেশিয়া।
তুরস্ক মুসলিম বিশ্বের 1 নম্বর সামরিক শক্তি। হ্যাঁ, তুরস্কই মুসলিম বিশ্বের সর্বোচ্চ সামরিক শক্তি। গ্লোবাল ফায়ার পাওয়ার 2026 অনুযায়ী বিশ্বের 9তম সামরিক শক্তি। ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়ার উপরে। তুরস্কতে রয়েছে সম্পূর্ণ নিজস্ব প্রতিরক্ষা শিল্প, ট্যাঙ্ক থেকে ড্রোন, ক্ষেপণাস্ত্র থেকে যুদ্ধজাহাজ। তুরস্কের নিজস্ব 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট, এটি মুসলিম বিশ্বে প্রথম। তুরস্কের রয়েছে নিজস্ব ড্রোন শিল্প। তুরস্ক একমাত্র মুসলিম দেশ যে নেটোর সদস্য এবং নিজস্ব উন্নত অস্ত্র রপ্তানি করে। 800 বছর আগে অটোম্যান সাম্রাজ্য ছিল বিশ্বের সেরা, আর আজ তুরস্ক আবার মুসলিম বিশ্বের সামরিক শক্তির শিরোমণি। তবে পারমাণবিক শক্তির বিবেচনায় পাকিস্তানকেও বাদ দেওয়া যায় না। পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, প্রায় 170টি পারমাণবিক ওয়ারহেড, বিশ্বের 5ম বৃহত্তম পারমাণবিক মজুদ, বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম সেনাবাহিনী এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা ISI। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক রক্ষক পাকিস্তান।